তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট। তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট এটা বার কাউন্সিল পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমাদের ক্লাসে জানবো যে তামাদি আইনের যে বেসিকগুলি রয়েছে সেগুলি থেকে যে প্রশ্নগুলি আসে সেখান থেকে আমরা জানা ট্রাই করব আমাদের আজকে এই প্রথম ক্লাসে। তামাদি বা লিমিটেশন এটার অর্থটা হচ্ছে, অর্থাৎ এখানে যে ইংলিশটা রয়েছে লিমিটেশন, এটার মূলত বোঝানো হয়েছে যে কোনো কিছুকে লিমিট করে দেওয়া। অর্থাৎ আদালতে কোনো বাদী যদি মামলা করতে যান, তার যে অধিকারটা রয়েছে সে অধিকারটা পাওয়ার জন্য আদালতে মামলা করতে গেলে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তাকে মামলা করতে হবে। তাকে যে সময়টা দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে যদি তিনি মামলা করেন এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তিনি তার রেমিডি পাবেন বা অধিকারটা ফিরে পাবেন। এই যে সময়টা বেঁধে দেওয়া, এটাই হচ্ছে লিমিটেশন। অর্থাৎ এই আইনটা আদালতে একজন ব্যক্তির তার যে অধিকার রয়েছে সে অধিকারটা পাওয়ার জন্য মামলা করার যে সময়টা আদালত বা আইনগতভাবে যে মামলা করার সময়টাকে বেঁধে দেওয়া হয়েছে ওইটাকে মূলত লিমিটেশন বা তামাদি আইন বলা হয়। আমরা আজকে তামাদি আইনের বেসিক কিছু বিষয় দেখব যেখান থেকে বার কাউন্সিলের প্রতিটা বছর প্রশ্ন আসে অথবা একটা বছর পর পর এখান থেকে প্রশ্ন আসা ট্রাই করে। তো আজকে দেখব যে তামাদি আইনটি সর্বপ্রথম কত সালে পাশ করা হয়েছিল। তামাদি আইনটি সর্বপ্রথম পাশ করা হয়েছিল হচ্ছে 1859 সালে। অর্থাৎ 1859 সালে তামাদি আইনটি পাশ করা হয় এবং 1862 সালে সেটি কার্যকর করা হয়েছিল। এটা হচ্ছে সর্বপ্রথম শব্দটা, সর্বপ্রথম। অর্থাৎ যদি পরীক্ষায় এমসিকিউতে আসে যে সর্বপ্রথম কত সালে তামাদি আইন পাশ করা হয়, তখন হচ্ছে 1859 সালে। এবং সর্বপ্রথম তামাদি আইন কত সালে কার্যকর করা হয়েছিল? 1862 সালে। কিন্তু বর্তমানে, অর্থাৎ আমাদের যে বর্তমানে তামাদি আইনটা রয়েছে সেটা হচ্ছে 1908 সালে পুনরায় এই আইনটি প্রণয়ন করা হয়। অর্থাৎ 1859 সালে তামাদি আইনটি প্রণয়ন করার পরে, অর্থাৎ 1862 সালে এটা কার্যকর হওয়ার পরেও ওইটার অনেকগুলি ল্যাকিংস রয়ে গিয়েছিল। পরবর্তীতে 1871, 1877 কয়েকবারই আইনগুলি চেঞ্জ করা হয়েছে কিন্তু তার ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে 1908 সালে সেটাকে প্রণয়ন করা হয় এবং যেটা কার্যকর করা হয় 1909 সালে পহেলা জানুয়ারি। এই সালটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে সর্বপ্রথম শব্দটা যদি থাকে, সর্বপ্রথম যদি শব্দটা থাকে যে কত সালে তামাদি আইন সর্বপ্রথম পাশ করা হয়, 1859 সালে। আর বর্তমানে তামাদি আইন কত সালে পাশ করা হয়? 1908 সালে। সর্বপ্রথম তামাদি আইন কার্যকর করা হয় 1862 সালে। আর বর্তমানে তামাদি আইনটি কার্যকর করা হয় 1909 সালের পহেলা জানুয়ারি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই তামাদি আইনটি তার যে ইতিহাস সেটার সাথে সিপিসির ইতিহাস মিলে রয়েছে। অর্থাৎ আমাদের সিপিসিটাও 1908 সালে পাশ হয়, 1909 সালে কার্যকর করা হয়। সেটাও 1859 সালে প্রথমটা পাশ হয়েছিল এবং 1862 সালে কার্যকর করা হয়েছিল। তাই সিপিসির সাথে মিল রেখে আমরা তামাদি আইনটা মনে রাখবো যাতে আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুব ইজি হয়ে যায়। তামাদি আইনের এই কয়েকটা বিষয় রয়েছে যেখান থেকে প্রশ্ন আসে, সেগুলি হচ্ছে তামাদি আইন 1908 সালের 9 নং আইন। তাহলে এখানে যদি প্রশ্ন আসে তামাদি আইনটা কত নং আইন, তামাদি আইনটা হচ্ছে 9 নং আইন। আমরা আগে জানলাম তামাদি আইন কত সালে পাশ করা হয়েছে, এখন জানবো যে তামাদি আইন কত নম্বর আইন। এটি একটি পদ্ধতিগত আইন, অর্থাৎ এটি হচ্ছে একটি প্রসিডিউরাল ল। এটা কি একটা প্রসিডিউরাল ল? তামাদি আইনটি হচ্ছে একটি পদ্ধতিগত আইন। এটা মাথায় মনে রাখতে হবে। আসতে পারে যে তামাদি আইন
কি আইন? সাবস্ট্যান্টিভ, প্রসিডিউরাল, উভয় বা কোনোটি নয়। তো এখান থেকে আসবে কি? প্রসিডিউরাল বা পদ্ধতিগত আইন। এই আইনের মোট ধারা হচ্ছে 32টি, কিন্তু তার মধ্যে 3টি বাতিল, বর্তমানে 29টি ধারা কার্যকর রয়েছে। একটি তফসিল রয়েছে, এই তফসিলের মধ্যে 183টি অনুচ্ছেদ আছে। আমাদের এখানে 26 থেকে 28 ধারা প্রেসক্রিপশন সম্পর্কে বলা হয়েছে। প্রেসক্রিপশন এবং অ্যাকুইজিশন, অর্থাৎ 26 ধারা প্রেসক্রিপশন এবং 28 ধারা অ্যাকুইজিশন অর্জন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যখন ধারা 26 এবং 28 পড়ব তখন আমরা এই প্রেসক্রিপশন অ্যাকুইজিশনের যে ব্যাপারগুলি এগুলি নিয়ে আর কথা বলবো। তামাদি আইন ফৌজদারির ক্ষেত্রে কার্যকরী নয়, অর্থাৎ ফৌজদারি মামলার ক্ষেত্রে, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এমসিকিউতে আসে যে তামাদি আইন কার্যকর নয় কোন ক্ষেত্রে? ফৌজদারি ক্ষেত্রে তামাদি আইন কার্যকর নয়, অর্থাৎ একটি ফৌজদারি মামলা অর্থাৎ ক্রিমিনাল কোনো অফেন্স যদি ঘটে, সেটা আজকে হলেও এটা 10 বছর, 15 বছর এবং 20 বছরে, 50 বছর পরে হলেও সেটা আদালতে মামলা করা যায়। এটার আবার কিছু ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ আমরা প্রাথমিকভাবে জানলাম যে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট ফৌজদারি কার্যক্রমে কার্যকর না, অর্থাৎ ক্রিমিনাল যে অফেন্স সেখানের ক্ষেত্রে মামলা করার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, যে কোনো সময় মামলা করা যায়। কিন্তু এটারও একটা ব্যতিক্রম রয়েছে বিশেষ ক্ষেত্রে। বিশেষ ক্ষেত্রে অর্থাৎ বিশেষ ফৌজদারি কার্যক্রমের ক্ষেত্রে তামাদি আইনটি কার্যকর, যেমন আপিল দায়েরের সময়সীমার কথা বলা রয়েছে। আমরা জানি যে মৃত্যুদণ্ড রায়ের এগেনস্টে আপিল 7 দিনের ভিতরে করতে হয়। এই যে ব্যাপারগুলি রয়েছে সেই ক্ষেত্রে আবার তামাদি আইন কার্যকর হবে, অর্থাৎ স্পেশাল কার্যক্রমে ফৌজদারি বিশেষ যখন ফৌজদারি কার্যক্রমে যখন কোনো তামাদির কথা বলা থাকে তখন ওই তামাদিরটা কার্যকর হবে। কিন্তু নর্মালি মূল মামলার ক্ষেত্রে অর্থাৎ ফৌজদারি যে মূল মামলা রয়েছে সেটার ক্ষেত্রে তামাদি আইন কার্যকর না। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে, তামাদি আইনটি কি? তামাদি আইনটি হচ্ছে একটি আইন ও ঘটনার মিশ্রণ। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে প্রশ্ন আসছে আগে, সামনে আসার সম্ভাবনা রয়েছে এমসিকিউ। তামাদি আইনটি আইন ও ঘটনার মিশ্রণ। বিষয়টা হচ্ছে তামাদি আইন একটি, এরপরে প্রশ্ন থাকতে পারে আইনি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে হচ্ছে ঘটনাগত প্রশ্ন, তৃতীয় থাকতে পারে হচ্ছে আইন ও ঘটনার মিশ্র, চতুর্থ থাকতে পারে হচ্ছে কোনোটিই নয়। তো আমাদের যদি আসে যে তামাদি আইন একটি, এরপর 3টা 4টা অপশন যদি থাকে যে শুধু আইনের মিশ্রণ, ঘটনার মিশ্রণ অথবা অন্য কোনো ভাবে, তো সেখানে আমরা দেখব তামাদি আইনের ভিতরে ঘটনা এবং আইন দুইটার মিশ্রিতভাবেই রয়েছে। তো তামাদি আইনটি আইন ও ঘটনার মিশ্রণ। আজকে আমরা যে বেসিকটা জানলাম সেই বেসিকটার ক্ষেত্রে আমরা আবার প্রাথমিকভাবে ট্রাই করব যে একটা সামারি দেওয়ার জন্য। প্রথমে আমরা কি জানলাম যে তামাদি আইনটি কি? এটা একটা সময়টাকে নির্দিষ্ট করে দেয় মামলা করার জন্য। এটা প্রথম পাস হয় 1859 সালে এবং এটা কার্যকর করা হয় 1862 সালে। তামাদি আইন, বর্তমানে যে তামাদি আইন সেটা 1908 সালে প্রণয়ন করা হয় এবং 1909 সালে 1 জানুয়ারিতে কার্যকর করা হয়। তামাদি আইনটি একটি 9 নং আইন, এটা একটি পদ্ধতিগত আইন, এটার 32টি ধারা রয়েছে, বর্তমানে 29টি ধারা কার্যকর। এটার একটি তফসিল রয়েছে, একটি তফসিলে 183টি অনুচ্ছেদ রয়েছে। 26 এবং 28 ধারায় প্রেসক্রিপশন ও অ্যাকুইজিশন নিয়ে আলোচনা করা হয়েছে। তামাদি আইনটি ফৌজদারি ক্ষেত্রে কার্যকর নয়, অর্থাৎ ফৌজদারি যে মূল মামলা রয়েছে সেই মামলার ক্ষেত্রে যে কোনো সময় মামলা করা যায়, এটা তামাদি দিয়ে আটকানো যাবে না, অর্থাৎ নির্দিষ্ট সময় দিয়ে যে আটকানো যাবে না, যে মামলা করতে এত দিনের ভিতরেই মামলা করতে হবে, এটা কোনো নির্দিষ্ট সময় নেই। অর্থাৎ তামাদি আইন ফৌজদারি ক্ষেত্রে কার্যকর নয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে যখন তামাদির কথা বলা থাকে, আপিল বা বিভিন্ন ক্ষেত্রে রিভিশন, তো সেগুলির ক্ষেত্রে তামাদি আইন কার্যকর যখন তামাদির কথা বলা থাকে। তামাদি আইনটি একটি ঘটনা ও আইনের মিশ্রণ, অর্থাৎ আইন ও ঘটনার মিশ্রণ। তামাদি আইন থেকে একটা রিটেন প্রশ্ন আসে, এটা অনেক ইম্পর্টেন্ট। কয়েক বছর আগে আসছে এই প্রশ্নটা এবং সামনে এই প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
তামাদি আইন প্রতিকারকে বারিত করে কিন্তু অধিকারকে না। অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অর্থাৎ প্রতিকারকে বারিত করে কিন্তু অধিকারকে না। এই দুইটা শব্দ আমাদের মাথায় মনে রাখতে হবে। তামাদি আইন অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট, রেমেডি অর্থাৎ আপনি যে প্রতিকারটা পাবেন সেটাকে বারিত করে অর্থাৎ বাধা দিতে পারে, বা কিন্তু আপনার যে অধিকারটা সেটাকে আটকাতে পারবে না, বা সেটার কোনো খর্ব করতে পারবে না। তাহলে আমরা জানি এটা আসলে কিভাবে সম্ভব। তামাদি আইন অধিকারকে বিলুপ্ত করে না, কিন্তু যেভাবে প্রতিকারটি আদালতের মাধ্যমে পাওয়া যেত সেটিকে বারিত করে। অর্থাৎ মামলা করার তামাদি বা মেয়াদ শেষ হয়ে গেলে উক্ত ব্যক্তি তার এ বিষয়ের উপর অধিকার শেষ হয়ে যায় না, তিনি অন্য কোনোভাবে সেটার প্রতিকার পেতে পারেন। আমরা এখানে একটু সহজ করে বলি যে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আদালতে মামলা করেন, তাহলে আদালত তাকে তার প্রতিকার দিতে বাধ্য যদি তিনি সকল কিছু প্রমাণ করতে পারেন। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে আদালতে মামলা করার জন্য যাওয়া হলে আদালত বলবে যে আপনার এই মামলাটা নিতে পারবো না। কেন? কারণ আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে আসেননি। এই যে আদালত নির্দিষ্ট সময়ের ভিতরে না আসার কারণে মামলাটাকে বাতিল করে দিল, নেয় নাই, সেটার জন্য তার আদালতের মাধ্যমে যে প্রতিকারটা পাওয়ার কথা ছিল এই প্রতিকারটা সে আদালতের মাধ্যমে পাচ্ছে না। কিন্তু ওই ব্যক্তিটা তার যে অধিকারটা রয়েছে, আদালত কখনোই বলতে পারবে না যে নির্দিষ্ট সময়ের ভিতরে আসেননি তাই বলে আপনার অধিকার শেষ হয়ে গেল, এটা আদালত কখনো বলতে পারবে না। অর্থাৎ আপনি অন্য কোনোভাবে এটার প্রতিকার যদি পাওয়া সম্ভব পেতে পারেন। আদালত কখনোই আপনার যে অধিকারটা সেটাকে খর্ব করার অধিকার নাই। আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন করিম রহিমকে 5 লক্ষ টাকা ধার দিল, পরবর্তীতে রহিম তা ফেরত দিতে অস্বীকার করে। তামাদি আইনে 57 অনুচ্ছেদ অনুযায়ী ধারের টাকা আদায়ের জন্য 3 বছরের ভিতর মামলা করতে হয়। তার মানে এখানে ধারের টাকা আদায় করার জন্য 3 বছরের ভিতরে মামলা করতে হয়। কিন্তু করিম 3 বছর পর আদালতে মামলা করার জন্য গেলে আদালত তা খারিজ করে দেয়। অর্থাৎ তিনি আদালতের মাধ্যমে এই প্রতিকারটি পাবেন না, অর্থাৎ পান নাই। কিন্তু আদালতের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়াটা না পেলেও তিনি যে 5 লক্ষ টাকা ধার দিয়েছিলেন এবং তার কাছ থেকে 5 লক্ষ টাকা পান, এই অধিকারটা তার যায় নাই। তিনি চাইলে অন্য কোনোভাবে হলেও তিনি এই প্রতীকটা পেতে পারেন। আদালত কখনোই বলবে না আমি মামলাটা খারিজ করে দিয়েছি, তার মানে এই না, তার মানে এই যে তোমার 5 লক্ষ তুমি পাবা না, এটা কখনো আদালত বলবে না। অর্থাৎ তোমার 5 লক্ষ টাকার অধিকার তোমার রয়েছে, কিন্তু আদালতে নিজের সময়ের ভিতরে না আসার কারণে আদালত এটাকে প্রতিকার দিতে পারবে না এই মুহূর্তে। অর্থাৎ আমাদের আইন প্রতিকারকে বারিত করে কিন্তু অধিকারকে না। ল অফ লিমিটেশন বারে রেমেডি নট রাইট।